সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি মার্কেটে লঞ্চ হয়েছে কোকা কোলা ফোন। আর এই ফোনটি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 20,999 রুপি। আর ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি থাকছে 5G চিপসেট এবং আরও থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। সো সবকিছু মিলে এই কোকা কোলা ফোন আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে ডুয়েল টোন ডিজাইন, যার এক সাইডে থাকছে শুধুমাত্র ব্ল্যাক কালার এবং আর এক সাইডে থাকছে কোকা কোলার ব্র্যান্ডিং, যা পার্সোনালি আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। তবে এই ফোনটির ফ্রেমে আপনারা কোকা কোলার ব্র্যান্ডিংও পেয়ে যাচ্ছেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে, এর কারণে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে ভালো লাগছে। আর ডিসপ্লের চিন বা বেজলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এছাড়াও এখানে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, এই ফোনটি আপনারা রিয়েলমি 10 প্রো এই ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন গোল্ড, ব্ল্যাক, ব্লু ইত্যাদি। তবে কোকা কোলা এডিশনটি শুধুমাত্র একটি কালারে পেয়ে যাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে সেম সাইজের ডিসপ্লে, যা রিয়েলমি 10 প্রো ফোনটিতেও ব্যবহার হয়েছে। 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 পিপিআই ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশার, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, পুরাই মাখন। এবং আরও থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইট এই ফোনটি ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। তবে ইনডোর কন্ডিশনে ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর আইপিএস প্যানেল হওয়ার সত্ত্বেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল রিয়েলমি ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এই ফোনে যদি আইপিএস প্যানেলের পরিবর্তে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হতো তাহলে কিন্তু জোস হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি ওয়াই 4.0। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা কোকা কোলার থিম পাবেন। পাশাপাশি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। দর্শক বন্ধুরা, কলকম স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্টেবল চিপসেট। পাশাপাশি অ্যাড্রিনো 619 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন। এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। রিয়েলমি 10 প্রো ফোনটি আপনারা বেশ কয়েকটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন 6GB র্যাম 128 8GB রম এবং 8GB র্যাম 128 8GB রম। পাশাপাশি থাকছে 8GB র্যাম 256GB রম এবং আরও থাকছে 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপাচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপাচার। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল, কারণ এত সুন্দর ডিজাইনের পাশাপাশি যদি ক্যামেরা সেকশন একটু ভালো না হয় তাহলে কি ভালো লাগে বলেন? যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা।
আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতেই শ্যুট করতে পারছেন, তাও আবার 30 fps এ। এখানে কিন্তু 4K অপশনটাও থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর এগেন সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps এই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ফোনটিতে আপনার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপর এই ফোনটি আপনাকে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। এবারে কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইতিমধ্যে ইন্ডিয়ান মার্কেট সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর দেশের বাজারে এই ফোনটি 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি দেখতে পাবেন। তবে অফিসিয়ালি কবে আসবে এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। তবে প্রাইস পয়েন্ট কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্ট এই ফোনটি আমাদেরকে কি প্রোভাইড করছে, তা হচ্ছে ভালো ডিজাইন, ইউনিক ডিজাইন, এই বিষয়টি স্বীকার করতেই হবে। পাশাপাশি মোটামুটি ভালো ডিসপ্লে এবং ভালো প্রসেসর। তবে ক্যামেরা সেকশনে এই ফোনটির আমার কাছে খুবই খারাপ লেগেছে, এটি সত্য কথা। আশা করি কোকা কোলা এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপটেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।